প্রতি চরমভাবে পূর্ণ হয়েছে। আমরা আশা করছি, আমরা ছাত্রদল সতর্ক রয়েছি, আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি। ভারতে যে নতুন বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে, আমরা তার নিন্দা জানাচ্ছি, ছাত্রদল নিন্দা জানাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে মসজিদুল আকসা এবং ফিলিস্তিনি যোদ্ধাদের ছবি সংবলিত ডাক টিকিট প্রকাশ করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ফিলিস্তিনি নাগরিকদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিন আগেও টুইটারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমা বিশ্ব সহ জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্বের বড় বড় রাষ্ট্র প্রধানদের প্রতি ফিলিস্তিনি নাগরিকদের প্রতি বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমর্থন সেটি পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েল যে গণহত্যা, বর্বর গণহত্যা চালাচ্ছে, বিশ্বের ইতিহাসে বিরল। এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। সে ধরনের একটি বিশ্বে আমরা বসবাস করছি। আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং এই বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে, যারা ইতিমধ্যে সকল তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে প্রতিবাদে সামিল হয়েছে, তাদেরকে ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি। গতকাল যুক্তরাষ্ট্রে 5 বাংলাদেশি সহ প্রায় 400-এর মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে। আমরা এই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এ ধরনের পদক্ষেপকে ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। প্রিয় উপস্থিতি, সর্বশেষ গতকাল এই ইস্যুকে কেন্দ্র করে, এই আবেগ ইমোশনকে কাজে লাগিয়ে যে বা যারা গতকাল বাটা, পিৎজা হাট, ডোমিনোস পিৎজা সহ বিভিন্ন কেএফসি সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারে যে ধরনের বর্বরোচিত কাণ্ড ঘটিয়েছে, এটি বর্ণনা করার নিন্দা জানাচ্ছি এবং আমরা অনুরোধ জানাচ্ছি, যেভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউবের এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডাকারী কিছু ব্যক্তি রয়েছে, যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে। আমরা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদল বলতে চাই, সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে, সেখানে এই বাটায় যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে। আমি বর্তমান নির্দলীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি, আপনারা ব্যবস্থা নিন। অতীতে একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.